শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 2024 সালের 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে একটা কথা বারবার প্রচার করা হচ্ছিল। বলা হচ্ছিল শেখ হাসিনা নাকি জানতেনই না তাকে ভারতে নেওয়া হচ্ছে। কিন্তু এবার ভরা মজলিসে সেই মিথ্যা দাবি একেবারে মাটিতে মিশিয়ে দিলেন স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ফাঁস করে দিলেন এমন এক গোপন সত্য যা শুনে পুরো বিশ্বের সামনে চরমভাবে বেইজ্জত হতে হলো হাসিনাকে। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতার গদিতে বসা তারেক রহমানের শক্ত অবস্থানের কারণে রীতিমতো কাঁপছে দিল্লি। চীনের সাথে বাংলাদেশের নতুন সম্পর্কের কারণে ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন এই পলাতক হাসিনা। সমালোচকদের দাবি, নিজেদের পিঠ বাঁচাতে এবং ভবিষ্যতের জন্য তারেক সাহেবকে হাতে রাখতে এবার চরম লজ্জার মুখে ফেলে হাসিনাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠাচ্ছে মোদী সরকার। তবে কি আগামী ডিসেম্বরেই শেষ হতে যাচ্ছে সব নাটক? 24 অগাস্টে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী। এরপর টানা 2 বছর দিল্লির এক গোপন আস্তানায় বসে একেবারে চুপচাপ ছিলেন তিনি। দেশি বিদেশি কোনো ক্যামেরার সামনে কখনো কথা বলতে রাজি হননি। তবে ভেতরে ভেতরে তিনি নিজের দলের সবচেয়ে বড় নেতাদের সঙ্গে ফোনে অনেক কথা বলেছেন। সবার সহানুভূতি পেতে হাসিনা রীতিমতো কান্নাকাটির এক বিশাল নাটকও সাজিয়েছিলেন। তিনি সবাইকে বলেছেন দেশ ছাড়ার সময় তিনি টেরও পাননি তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ নেতাদের কাছে তিনি মন গড়া গল্প ফেঁদেছিলেন যে তাকে হয়তো ঢাকার বাহিরে গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ার কোনো নিরাপদ জায়গায় নামিয়ে দেওয়া হবে। যদি তিনি আগে থেকে একটু জানতেন তাকে ভারতে নিয়ে যাওয়া হবে, তবে তিনি নাকি কোনোভাবেই দেশ ছাড়তেন না। গত 2 বছর ধরে তৈরি হওয়া এই আবেগের গল্প আর মিথ্যা নাটকের 12টা বাজিয়ে দিল খোদ ভারত। শেখ হাসিনার এমন মিথ্যা গল্পের পরপরই ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে সম্পূর্ণ বিপরীত এক বোমা ফাটিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি একদম সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ বা ভারত সরকারের তরফ থেকে কোনো ধরনের চাপ ছিল না, বরং খুবই অল্প সময়ের নোটিশে স্বয়ং শেখ হাসিনা নিজেই ভারতের কাছে কিছুদিনের জন্য আশ্রয় এবং সেখানে যাওয়ার অনুমোদনের অনুরোধ করেছিলেন। ভারতের পার্লামেন্টের রেকর্ডে জয়শঙ্করের এই কথাগুলো একেবারে খোদাই করে লেখা ছিল। আর এখানেই পুরোপুরি ধরাশায়ী হয়ে গেছে গত 2 বছরের সাজানো সব কথা। কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কোনো পাড়ার মোড়ের আড্ডা বা সাধারণ সংবাদ সম্মেলনের কথা নয়। এটি দেশটির পার্লামেন্টে দাঁড়িয়ে দেওয়া একটি অফিসিয়াল বক্তব্য। আইনের ভাষায় এই কথার ওজন পাহাড়ের সমান। জয়শঙ্করের এই রাষ্ট্রীয় বক্তব্য প্রমাণ করে দিল শেখ হাসিনার ওই গোপালগঞ্জে যাওয়ার গল্পটি একেবারে আগাগোড়া একটি ডাহা মিথ্যা কথা। ভারত সরকারের এই অফিসিয়াল রেকর্ডের পর বিশ্বমঞ্চে রীতিমতো চুনকালি পড়েছে শেখ হাসিনার মুখে। যারা বারবার দাবি করেছিল তাদের নেত্রী স্বেচ্ছায় পালিয়ে যাননি, তাদের সেই কথা এখন রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। একদিকে ভারতের নথিতে হাসিনার অনুনয় বিনয় করে আশ্রয় চাওয়ার কথা জলজল করছে, অন্যদিকে হাসিনা নিজেকে অবুঝ দাবি করে রাজনৈতিক সুবিধা আদায়ের এক ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন। তবে হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে ভারত এখন ঠিক কতটা ভয়াবহ ফাঁদে আটকা পড়েছে তা এখন দিল্লির বাবুদের চেহারায় একেবারেই স্পষ্ট। হাসিনাকে বাঁচাতে গিয়ে 18 কোটি বাংলাদেশির চোখে চিরতর খারাপ হয়ে গেছে মোদী প্রশাসন। গত 15 বছর ধরে বাংলাদেশকে হাতের পুতুলের মতো নাচানোর যে অভ্যাস দিল্লির ছিল তা এখন পুরোপুরিভাবেই তো ভেস্তে গেছে। ভারত ভেবেছিল হাসিনাকে নিজেদের কাছে রেখে দিল্লি হয়তো বাংলাদেশের রাজনীতিতে তারা আবারও দাদাগিরি করতে পারবে, কিন্তু তাদের সেই চাল উল্টো নিজেদের দিকে ফিরে এসেছে। ভারতের প্রভাব থেকে বেরিয়ে বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের সাথে এক নতুন ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। আর এই বিষয়টি ভারতের চিকেন স্নেকের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসিনাকে আশ্রয় দিতে গিয়ে মোদী প্রশাসন এমন এক ঝামেলায় পড়েছে যে তারা এখন রীতিমতো অথই জলে হাবুডুবু খাচ্ছে। অন্যদিকে 2026 সালের নতুন রাজনৈতিক দৃশ্যপট ভারতের জন্য আরো বড় ধাক্কা হয়ে এসেছে। ক্ষমতার চেয়ারে এখন তারেক রহমান। তারেক রহমানের এই বিশাল উত্থান মোদীর প্রশাসন কোনোভাবেই সামাল দিতে পারছে না। এতদিন দিল্লি থেকে যে নির্দেশ আসতো ঢাকা সেটাই অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণই উল্টো। তারেক সাহেব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ভারতের সব ধরনের মাতব্বরি একরে শেকড় থেকে উপড়ে ফেলা হয়েছে। তারেক প্রশাসন প্রমাণ করে দিয়েছে দিল্লির কোনো চোখ রাঙানি তারা 1 পয়সাও পরোয়া করে না, করবেও না। মোদী সরকারের সব পুরনো খেলা তারেক রহমানের জিরো টলারেন্স নীতির কাছে একেবারে হাওয়া হয়ে গেছে। ভারত বুঝতে পেরেছে বাংলাদেশের বর্তমান সরকার একেবারে আগের মতো মোটেও দুর্বল নয়। বর্ডার থেকে শুরু করে আন্তর্জাতিক সব জায়গায় তারেক সাহেবের ভারতকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে আর কি। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে কড়া ভাষায়
ভাষায় আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছে। গত 17 জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল। তিনি এমন এক গোলে মেরে জবাব দিয়েছেন যা শুনে সবার চোখ কপালে ওঠার জোগাড়। তিনি সরাসরি হ্যাঁ বা না কিছুই বলতে পারেননি। তিনি শুধু জানিয়েছেন অপরাধী ফেরত দেওয়ার চুক্তির আইনের দিকগুলো তারা খুব সাবধানে খতিয়ে দেখছেন। এর সোজা অর্থ হলো ভারত এখন সময় কাটানোর এক দারুণ ফোন দিয়ে এঁটেছে, কারণ শেখ হাসিনা ভারতের অনেক দিনের পুরনো বন্ধু। বিপদের দিনে তাকে ছুঁড়ে ফেলে দিলে গোটা বিশ্বের কাছে ভারতের নামে বিশাল এক চরম বদনাম হয়ে যাবে। আবার হাসিনাকে আজীবন নিজেদের কাছে রেখে দেওয়ার পাকা কথাও ভারত দিচ্ছে না। মোদী সরকার আসলে এখানে আইনি মারপ্যাচ দেখিয়ে ঘোল খাওয়াচ্ছে সবাইকে, কিন্তু দিল্লি খুব ভালো করেই বুঝতে পারছে হাসিনাকে ঘাড়ে নিয়ে ঘুরলে তাদের ব্যবসা চরম ক্ষতির মুখে পড়বে। বাংলাদেশে ভারতের হাজার হাজার কোটি টাকার বিশাল সব প্রজেক্ট রয়েছে। ট্রানজিট সুবিধা পেতে শুরু করে বিদ্যুৎ কেনাবেচা সব জায়গাতেই ভারতের বিশাল স্বার্থ জড়িয়ে আছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে তারেক সাহেবকে হাতে রাখা ছাড়া ভারতের আর কোনো উপায় নেই। মোদীর প্রশাসন এখন বুঝতে পেরেছে তারেক সাহেবের সাথে সম্পর্ক খারাপ করলে ভারতের একেবারে নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে। আর সে কারণে নিজেদের স্বার্থ বাঁচাতে মোদী সরকার এখন তাদের একসময়ের তুরুপের তাস হাসিনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার প্ল্যান চূড়ান্ত করে ফেলেছে। ভারত মূলত হাসিনাকে বলির পাঠা বানিয়ে তারেক রহমানের গুডবুকে থাকতে চাইছে। ভারতের এই চরম বেইমানি বুঝতে পেরে হাসিনা এখন দিশেহারা হয়ে পড়েছেন। তিনি খুব ভালো করেই জানেন দেশে ফেরা মাত্রই তাকে চরম শাস্তির মুখে পড়তে হবে। তারপরেও তাকে ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠানোর সব আয়োজন সম্পন্ন করেছে দিল্লি। কিন্তু বাংলাদেশ এখন সেই পুরনো বাংলাদেশ নেই। তারেক রহমানের প্রশাসন শেখ হাসিনাকে শায়েস্তা করতে রীতিমতো প্রস্তুত হয়ে মাঠে নেমেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো জাতীয় সংসদে দাঁড়িয়ে এক চরম হুঙ্কার দিয়েছেন। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা যেদিক দিয়ে বাংলাদেশে পা রাখুক না কেন কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না। তার জন্য এয়ারপোর্ট একদম রেডি করা আছে, যেমন প্রিজন ভ্যান। দেশে ফিরে কোনো ধরনের রাজনৈতিক নাটক বা বিশাল মানুষের ভিড় জমানোর 1 ইঞ্চি সুযোগও দেওয়া হবে না তাকে। জিরো টলারেন্স নীতি, তাকে সাথে সাথে কড়া পাহারায় গ্রেফতার করে সোজা ট্রাইব্যুনালে বা কারাগারে পাঠানো হবে। সালাউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন বিগত 15 বছরের সমস্ত অন্যায়ের দায়ে শেখ হাসিনার কঠোর সর্বোচ্চ আইনি শাস্তি পুরোপুরি নিশ্চিত করা হবে। এই বিচারের জায়গায় তারেক সরকার মোটেই এক চুলো ছাড় দেবেন না, কারণ এই বিচার করাটা বর্তমান প্রশাসনের জন্য সবচাইতে বড় সম্মানের বিষয়। তাই তারা রীতিমতো আট গাঢ় বেঁধে মাঠে নেমেছে হাসিনাকে এক জব্বর শিক্ষা দিতে। সব মিলিয়ে আগামী ডিসেম্বরে এক চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড় সব জায়গায় এখন একটাই আলোচনা, মোদী সরকার কি সত্যি এই বিশাল ঝুঁকি নেবে? হাসিনাকে নিয়ে মোদির এই মাস্টার প্ল্যান মাঠে মারা গেলে দিল্লির দাদাবাবুদের আর মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না। অর্থাৎ তাকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘুরাবে বর্তমান প্রশাসন। তারপরেও তাকে এই বিশাল ঝুঁকি নিতে বাধ্য করছে মোদির ইশারায়। এটি আসলে তারেক সরকারের সাথে সম্পর্ক ভালো করার এক চরম লেভেলের মরিয়া চেষ্টা। ভারত দেখতে চাইছে হাসিনাকে ফিরিয়ে দিলে বাংলাদেশের প্রশাসন খুশি হয়ে তাদের আবার ব্যবসার সুযোগ দেয় কিনা। কিন্তু বাংলাদেশও স্পষ্ট বুঝিয়ে দিয়েছে হাসিনাকে খাঁচায় পড়তে তারা সব দিক থেকে পুরোপুরিভাবে তৈরি। তারা মোদির এই চতুর খেলোয়াড় নীতিকে একদম পাত্তাই দিচ্ছে না। এখন সবার নজর ডিসেম্বর মাসের দিকে, তখনই জানা যাবে মোদী সরকার এই চালে কার খেল খতম করে চলছে। জয়শঙ্করের এক বক্তব্য দিয়ে যে বেইজ্জতি শুরু করা হয়েছিল তার শেষ পরিণতি কোথায় গিয়ে থামে তাই দেখার বিষয়। হাসিনাকে বলির পাঠা বানিয়ে তারেক সাহেবকে খুশি করার এই নতুন ছক কতটা কাজে আসবে তার সময়ই বলে দেবে। তবে ডিসেম্বরে এই বিশাল নাটকের পর্দা নামতে পেরেছে তা এখন থেকে একেবারে শতভাগ পুরোপুরি নিশ্চিত।